এই রেস্টুরেন্টটা মূলত ভুনা খিচুড়ির জন্য বিখ্যাত। সুন্দর একজন ছোট ভাই এক্সপার্ট হয়ে গেছে না? ওকে এক্সপার্ট হয়েছে নাকি? প্রতিদিন কয় কেজির বানানো হয় এখানে? 18-19 কেজি। 18-19 কেজি এখানে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে। এই রেস্টুরেন্টটা মূলত ভুনা খিচুড়ির জন্য বিখ্যাত। তবে এইখানে আরেকটা জিনিস পাওয়া যায় যেটাকে আমি ঢাকার সেরা বলবো, সেটা হচ্ছে তাদের এই জিনিসটা শর্মা বলে, অনেকে ডোনার কাবাবও বলে। মূলত বিফ দিয়ে তৈরি করা হয় আর এটা স্বাদ কিন্তু অসম্ভব মজার হয়। তো আজকে আমি এখান থেকে দুটা পার্সেল নিয়ে যাব। আপনারা যারা আসতে চান আসতে পারেন। হ্যাঁ, দুইটা শর্মা পার্সেল। সুন্দর একজন ছোট ভাই এক্সপার্ট হয়ে গেছে না? ওকে এক্সপার্ট হয়েছে নাকি? এখনো শিক্ষা নিবস। হ্যাঁ, এটা মূল ওস্তাদ কে? আপনি? হ্যাঁ, আপনি ওস্তাদ। এখানে কয় কেজির গরুর মাংসের প্রতিদিন বানানো হয়? গরুর মাংস না, এটা হলো মাটন, খাসি। ও, খাসির মাংস। দারুণ তো। প্রতিদিন কয় কেজির বানানো হয় এখানে? 18-19 কেজি। 18-19 কেজি এখানে। শুক্রবার শনিবার কম, শুক্রবার শনিবার 10-12 কেজি। শুক্রবার শনিবার 10-12 কেজি। আচ্ছা, আমি তো জানতাম বিফ খাইতেছি। না, এটা মাটন। মাটন না? ওকে, ধন্যবাদ ভাই। আমি প্রথমে ভাবছিলাম এটা বিফ দিয়ে তৈরি করা হয়, পরে দেখলাম যে না, এটা আসলে মাটন দিয়ে করা হয়। এটা তো শর্মার রুটি না, নান রুটি না? নান বা তন্দুর রুটি। হ্যাঁ, স্পেশাল শর্মার রুটি। হ্যাঁ, যে ওই পিছন দিকটা দেখি একটু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এটা নান রুটির মধ্যে দেখা যাচ্ছে, তো এই জন্য ঠিক বললাম আর কি। এটা তো মেয়োনিজ না? হ্যাঁ। শর্মা তো আলাদা সস বানান না আপনারা? আলাদা সস বলতে এগুলো বানাই। আচ্ছা আচ্ছা। এক একটা 140 টাকা না? হ্যাঁ। মাংসের পরিমাণটা অনেক বেশি আছে। কাইটা দিয়েন। এটা কি ভাইয়া? এটা কি বোরহানি নাকি? না, এটা গ্রিন সস। গ্রিন সস না? আপনার চিকেনের শর্মাও হয় এটা দিয়ে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। লাগবে না, আমার টাকা লাগবে না, টাকা টুকি প্লাই।